বন্ধুরা, আজকে আমার ভিডিওর টপিক হলো নিজেকে নতুন করে জানা। দেখো, এই টপিকটা মাথায় তখনই আসতে পারে যখন আমরা জীবনে বেশ অনেকটা পথ হেঁটে এসেছি। তার মানে বুঝতেই পারছো, আজকে আমাদের এই ভিডিওর টপিক মধ্যবয়সী মানুষদের জন্য। তার মানে কম বয়সী কেউ সেটা শুনতে পারবে না তা নয়, কিন্তু আমাদের নিজেদের নতুন করে জানার প্রয়োজনটা কিন্তু তখনই আমাদের জীবনে আসে যখন আমরা একটা বয়সের সীমা অতিক্রম করি। আমরা ছোটবেলার থেকে যখন বড় হতে থাকি, আমরা ছাত্র জীবন পার করি, তারপরে চাকরি জীবন বা কেউ ব্যবসা জীবনে প্রবেশ করে, সংসার জীবনে প্রবেশ করে। সংসার জীবনে সুখ দুঃখ আনন্দ সমস্ত অভিজ্ঞতা পার হতে হতে একটা সময় আসে যখন আমাদের মধ্যে নিজেকে নতুন করে জানার একটা খোঁজ শুরু হয়। এটা আমার মনে হয় আমার তোমার সবার মধ্যেই হয়। কেউ প্রত্যক্ষভাবে বুঝতে পারে, কেউ পরোক্ষভাবে বুঝতে পারে। দেখো, যখন জীবনের বিভিন্ন ধাপগুলো আমরা পার হই, হয়তো এতটা ব্যস্ততার মধ্য দিয়ে আমরা পার হতে থাকি, আমরা নতুন করে কিছু ভাবার হয়তো অবকাশ পাই না। কিন্তু যখনই অনেকটা পরিপূর্ণতা জীবনে এসে যায়, সব সময় পরিপূর্ণতা মানে যে এই আমি অনেক টাকার অধিকারী হয়ে গেছি বা আমি চাকরি ক্ষেত্রে একটা বিরাট সাকসেসফুল পোস্টে রয়েছি তা নয়। পরিপূর্ণতা বলতে বোঝাচ্ছে সেটা সফলতা বিফলতা সব কিছু নেওয়ার পরে একটা অনুভূতি, যে অনুভূতিটা আমাকে বোঝাচ্ছে যে এই মুহূর্তে আমি কতটা ভালো আছি বা এই মুহূর্তে আমার কতটা খারাপ লাগছে। আমাদের অনেকের মধ্যেই মধ্য বয়সে যারা আমরা এসে পৌঁছেছি, আমাদের মধ্যে কেমন একটা উচাটন চলতে থাকে না, যে কি যেন একটা আমরা খুঁজছি। আমরা সব কিছু আছে বাড়িতে, মোটামুটি আমাদের জীবনে আরামের জন্য অর্থাৎ কমফোর্টে থাকার জন্য যা যা প্রয়োজন সেগুলো সবই আছে। ছেলে মেয়েরাও মোটামুটি একটা জায়গায় পৌঁছে গেছে। কারোর ছেলে মেয়ে কলেজে একটা ভালো শিক্ষা জায়গায় পৌঁছেছে, কারোর ছেলে মেয়ে চাকরি করছে, কেউ চাকরি সূত্রে বিদেশ আছে। যা যা মোটামুটি জীবনে মানুষ প্ল্যান করে সেগুলো অনুযায়ী চলছে, কিন্তু মনের মধ্যে কেমন একটা টানা পড়েন না, কেমন একটা বিষাদের সুর বাজে না, যে আমি এখন কি করব, আমি কে, আমি কোন পথ ধরে হাঁটব। এই সময় কিন্তু আমাদের নিজেকে নতুন করে খোঁজার সময় আসে। ছোটবেলার থেকে আমরা একটা গদবাঁধা জীবনে চলতে থাকি। আমাদের অনেক ছোট ছোট ইচ্ছে হয়তো মনের মধ্যে উকি মারে, কিন্তু সেগুলিকে নিজেরা পারিপার্শ্বিক চাপ, সমাজের চাপ সব কিছুতে আস্তে আস্তে চাপা দিয়ে 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 সেগুলি কিরকম যেন তলায় চলে যায়। কিন্তু ফল্গু নদী যেরকম নিচে বইতে থাকে, এগুলো আমাদের অবচেতনে কিন্তু নদীর স্রোতের মতো বইতে 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 আমাদের এই বয়স পর্যন্ত এনে ফেলেছে। এবার আমরা যদি নিজেদেরকে নতুন করে জানার উৎসাহী হই, আমরা কিন্তু ঠিক আমাদের মনের উপরকার বালির স্তরটা সরিয়ে সেই ইচ্ছের ফল্গুধারাকে কিন্তু খুঁজে বের করতে পারবো। তাহলে চলো বন্ধুরা, আমরা কিভাবে এই কাজগুলি করতে পারি একটু ভেবে দেখি।
আমরা কি করতে পারি? এখন তো আমাদের অনেক সুবিধা হয়ে গেছে, আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের হাতে রয়েছে, ইন্টারনেট আমাদের হাতে রয়েছে। আমরা এক ক্লিকেই আমরা যে তথ্যটা জানতে চাই সেটা সম্পর্কে কিন্তু অনুসন্ধান করতে পারি। কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে আমার মনে হয় ইয়াং জেনারেশনের থেকেও মধ্যবয়সী মানুষদের উপরে প্রভাবটা ঠিকমতো পড়ছে না। আমি একজনের ছবি দেখলাম সে মানে একটা হ্যাপি মুডের ছবি দিয়েছে। আমার মনে হলো সে এত খুশি আছে, আমি নেই, আমারই তো বয়সী। এইটা না করে আমি সোশ্যাল মিডিয়াটাকে অন্যভাবে ব্যবহার করতে পারি। সোশ্যাল মিডিয়া আমরা সবসময় আমাদের যে বয়সে এসে আমরা পৌঁছেছি, মধ্য বয়স, সেই বয়সে আমার হয়তো মনোযোগ ঠিক মতো থাকে না। এমন এমন সোশ্যাল অ্যাপ আছে যেখানে তোমাকে বিভিন্ন দেশের বিভিন্ন রকম ভালো ভালো বই পড়ে শোনানো হয়। তুমি যদি সেগুলো শোনো, তুমি হয়তো নিজে জানোও না যে তোমার কোন বিষয়টার উপরে আগ্রহ রয়েছে, কিন্তু তুমি যদি বিভিন্ন টপিককে খোঁজ করতে থাকো, শুনতে 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 একটা না একটা বিষয়ের প্রতি তোমার আগ্রহ জন্মাবেই, যেটা তুমি মন থেকে শুনতে চাইবে। যখনই ওই বিষয়টার প্রতি তোমার আগ্রহ জন্মে গেল, তার মানে তুমি কিন্তু একটা নিজেকে বদলানোর একটা পথ খুঁজে পেলে, যে তুমি এই বিষয় সংক্রান্ত বইগুলি পড়তে চাইছিলে আসলে। তখন কিন্তু তুমি একটা শোনার পরে আরেকটা বইয়ের অনুসন্ধান করবে, সেই ওই বইটার রেফারেন্সে আরেকটা বই তোমার কাছে আসবে। এর ফলে তোমার কাছে কিন্তু প্রতিদিন পড়ার জন্য কোনো না কোনো কন্টেন্ট তুমি হাতের কাছে ঠিক পেয়ে যাবে। এবার ভাবো যে তুমি ছোটবেলায় মনে করে দেখো যে তুমি কোন কাজটা করতে খুব ভালোবাসতে, কিন্তু তারপরে আর কোনোদিনও তুমি ভাবোনি সেই কাজটা সম্পর্কে। আমরা সব কিছু আছে আমাদের জীবনে। আমরা মধ্য বয়সের একটা স্বভাব হয়ে গেছে, আমরা সিরিয়াল দেখছি বসে বসে। আমি সিরিয়াল দেখাকে নিন্দে করছি না, আমি সোশ্যাল মিডিয়ায় দু একটা পোস্ট করাকেও নিন্দে করছি না, কিন্তু আমরা এই সিরিয়াল দেখা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, এগুলো করে করে না আমরা কিন্তু আরও বেশি বিষাদ, মন খারাপ এগুলোর মধ্যে ঢুকে যাচ্ছি। তুমি দেখবে, তুমি যে সময় দেখছো তোমার ব্রেনটা তো কাজ করছে না, তুমি খালি ওইগুলোর মধ্য দিয়ে চলছো। তুমি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখলে, তুমিও একটা পোস্ট করলে, তুমি একটা লাইক দিলে, তোমার লাইকটা আবার কেউ দেখেছে কিনা দেখলে, এইরকম করে করে তুমি কিন্তু কোথাও একটা ভেবে দেখবে যে মানে যেরকম মাটি খুঁড়তে খুঁড়তে মাটিগুলো উঠছে আর গর্ত তৈরি হয়ে যাচ্ছে, তুমি ওরকম একটা গর্তের মধ্যে ঢুকে যাচ্ছ না, মানে যেখানে তুমি কিন্তু নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার আনন্দই খুঁজে পাচ্ছ না। সেই জন্য তুমি খোঁজ করতে থাকো যে কোন কাজটা তোমাকে, এই যে বিষয়গুলো বললাম এগুলোর মধ্যে কিন্তু তুমি খালি টাইম পাস করো, কিন্তু কোন কাজটা তোমাকে প্রতি মুহূর্তে একটা ভালো লাগা দেবে। সেটা গার্ডেনিং হতে পারে, সেটা একটা গান শোনা হতে পারে, সেটা নিজের গান গাওয়া হতে পারে। সবসময় গান তুমি এই অর্থে গাইবে না যে তুমি স্টেজ পারফর্ম করবে, আরে গানটা নিজের ভালো লাগার জন্য গাইবে। গান শোনাটাকে আমরা, কতজন গায়ক গায়িকা হয় কিন্তু আমরা সবাই গান শুনি, কারণটা কি? গান হচ্ছে এমন একটা মাধ্যম যেটা আমাদের মনের মধ্যে একটা ভালো লাগার অনুভূতি সব সময় জাগরিত রাখে। তাহলে তুমি নিজে গান করবে মানে তুমি গায়ক হয়ে যাবে এই জন্য নয়। এই গান করতে করতে বা একটা ছবি আঁকতে শুরু করলে, বা তুমি কিছু লিখলে তোমার মনের কথা, এরকম কোনো না কোনো সৃষ্টিশীল কাজ তুমি যদি নিজের মধ্যে খুঁজতে থাকো যে কোনটাতে তোমার ভালো লাগবে, তুমি কিন্তু এটাকে ট্রায়াল অ্যান্ড এরর মেথড বলে। তুমি এতদিন ভাবোনি, কিন্তু ভাবতে ভাবতে কিন্তু তুমি দেখবে যে কোনো একটা বিষয় তোমার ঠিক ভালো লাগছে, এটা হতেই হবে। কারণ আমাদের মনের ভেতরের সবটা আমরা নিজেরাও এখনো জেনে উঠতে পারিনি, অথচ আমাদের মনের মধ্যে অসীম শক্তির ভাণ্ডার রয়েছে। এই খোঁজ চলতে 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 এক সময় যখন তুমি সেটা খুঁজে পেলে, দেখো নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারলে।
এরকম হতে পারে, ধরো তুমি যতদিন ধরে চলছিলে, সংসার জীবন যাপন করছো, তুমি রান্না করতে বা তোমার কাজের জন্য সময় পেতে না, তুমি রান্নার লোক রেখে দিয়েছিলে। তুমি সবসময় এই ধারণা পোষণ করতে, দূর আমার রান্না করতে ভালো লাগে না। কিন্তু দেখা গেল এই মানুষটাই তুমি হয়তো রান্না করতে ভীষণ উৎসাহী হয়ে যাচ্ছ, কারোকে খাওয়াতে তোমার ভালো লাগছে। তুমি রান্নাটা বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতে শুরু করলে, দেখবে এই করতে 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 তোমার মধ্যে একটা সৃষ্টিশীলতা তৈরি হচ্ছে, তুমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করছো। বন্ধুরা, তোমার মধ্যে যখনই কোনো হতাশা গ্রাস করতে চাইবে, তুমি নিজেকে সেখান থেকে সচেতনভাবে বের করে আনার চেষ্টা করো, এবং এই সচেতনভাবে বের করে আনার চেষ্টায় তোমাকে যে বিষয়টা সবচেয়ে বেশি সাহায্য করবে সেটা হলো আধ্যাত্মিকতার শিক্ষা। এখন আধ্যাত্মিকতার শিক্ষা পাওয়া আমাদের কিন্তু হাতের মুঠোয়। এই জায়গায় হচ্ছে আমাদের ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার জয়। এত এত সুন্দর বক্তারা এখানে রয়েছেন, আমি তাদেরকে কোনো মঙ্ক বলবো না, কোনো ধর্মগুরু বলবো না, আমি খালি বলবো যে তারা এত সুন্দর তাদের বোধের বক্তব্য রাখতে পারেন যে তার দ্বারা আমাদের মন সিঞ্চিত হতে বাধ্য। আমি নতুনভাবে ভাবতে বাধ্য হব, মানে এই বাধ্য আমাকে কেউ নিজে করবে না, মানে আমাকে কেউ করবে না, তুমি বাধ্য এই কাজটা করতে, তুমি বাধ্য এই কাজটা, যেটা আমরা ছোটোবেলায় অনেক সময় হয়তো বাধ্য হয়েই করেছি। এখানে আমার মন আমাকে বলবে হ্যাঁ আমি এই কাজটা করা উচিত, আমার এই কাজটা করলে শান্তি হবে, তোমার মনের আনন্দটা তুমি খুঁজে পাবে। চলো বন্ধুরা, আমরা এইভাবে আমাদের মধ্য বয়সের যে, অনেক সময় এটাকে ইংরেজিতে যে টার্মটা ব্যবহার করা হয় মিড লাইফ ক্রাইসিস, এটাকে কাটিয়ে তোলার চেষ্টা করি। আমরা পারবই সমবেতভাবে। ভালো থেকো বন্ধুরা।